দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয়করণে প্রকাশিত বিশেষ খবরটি হলো সমঝোতার রাজনীতি, জনতাকে ঠকাচ্ছে বামেরা। দরজায় করা নাড়ছে 24-এর লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতেও রাজ্য রাজনীতিতে চলছে সমঝোতার রাজনীতি। বিশেষভাবে শাসক দল বিজেপি ও বিরোধী সিপিআইএমের মধ্যে এই সমীকরণকে মান্যতা দিতে গিয়ে জনতার সঙ্গে প্রতারণা করছে মেলার মাঠের নেতৃত্ব। অভিযোগ খুদ বাম কর্মী সমর্থকদের। 24-এর মহারণের ডঙ্কা বাজতেই মাঠে নেমেছে সিপিআইএম। বিভিন্ন মঞ্চে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন মেলার মাঠের ডাইনামিক নেতা মানিক জিতেন্দ্ররা। কিন্তু কাজের কাজ কিছু করছে কি বাম নেতৃত্ব? এই প্রশ্ন এখন কুড়ে কুড়ে খাচ্ছে বাম ঘরানার লোকজনদেরকে। বাম কর্মীদের বক্তব্য, দ্বিতীয়বারে বিজেপি সরকার ক্ষমতার আসার পর বেশ কিছু কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এর আগে তো আছেই, কিন্তু এক রহস্যজনক কারণে বাম নেতৃত্ব বিজেপির সমস্ত দুর্নীতি নিয়ে মুখে কুলু পেতে রেখেছেন। প্রথমত, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় জাল সার্টিফিকেট দিয়ে নির্বাচনে লড়াই করেছেন, হয়েছেন মন্ত্রী। একই ঘটনায় মণিপুরের এক বিধায়ককে আদালতের নির্দেশে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয়, টিঙ্কু রায়ের জাল সার্টিফিকেট ইস্যুতে নিশ্চুপ বাম নেতৃত্ব। অথচ বাম জামানার জাল ফার্স্ট সার্টিফিকেটের জন্য বাম জামানায় জাল কাস্ট সার্টিফিকেটের জন্য বাম নেতা পার্থ দাসের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল তৎকালীন বিরোধী দল কংগ্রেসের আন্দোলনের কারণে। টিঙ্কু রায়ের টিআইডিসি ইস্যুতেও চুপ বামেরা। জলজীবন মিশনের সিলিকন বোর্ড কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁস হওয়া কেলেঙ্কারি নিয়ে বামেরা আজও কথা বলেনি। তাছাড়াও আরও বড় বড় কেলেঙ্কারির বিষয় সামনে এসেছে, কিন্তু মেলার মাঠের তাবড় নেতৃত্ব মুখ খোলার সাহস করতে পারছেন না। তারা বরাবর পালন করছেন মৌনব্রত। মানিক জিতেন্দ্র নারায়ণদের এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি সাধারণ সমর্থকদের। 18 থেকে 23 পর্যন্ত বামেরা রাজপথে এমন কোনো আন্দোলন করেনি যেখানে পুলিশকে টিয়ার গ্যাস বা জলকামান ব্যবহার করতে হয়েছে। একবারের জন্য জলকামানের দুর্গন্ধ যুক্ত জল গায়ে লাগেনি মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর শুভ্র বস্ত্রে। এটাই এখন আলোচ্য বিষয় বাম রাজনীতির অলিতে। অফিসে আন্দোলন করলেই বরখাস্তের হুমকি পাতালের। ত্রিপুরা রিহেবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন তথা টিআরপিসিতে প্রবল আর্থিক সংকট চলছে। বেতন ঠিকভাবে পাচ্ছেন না কর্মচারীরা। এই তো কিছুদিন আগে কর্মচারীরা বেতনের জন্য আন্দোলন শুরু করেছিল। টিআরপিসির এমডির ঘরের সামনে অবস্থান ধর্মঘট করেছেন তারা। তারপরেও তাদের বেতন হয়নি। উল্টো বেতনের জন্য আন্দোলন করলে চাকরি থেকে বরখাস্তের হুমকি দিয়েছেন টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া। সাংবাদিক সম্মেলন ডেকে রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। তার বক্তব্য, বাজেটের অর্থ দিয়ে 12 মাস কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব নয়, বড়জোর 5 থেকে 6 মাস বেতন দেওয়া সম্ভব। আবার বেতনের জন্য আন্দোলনও করতে পারবে না কর্মচারীরা। পাতালকোনার বক্তব্য, সুবিধাভোগীদের কাছ থেকে টাকা পেলেই কর্মচারীদের বেতন মিলবে। সুবিধাভোগীরা টাকা না দিলে কী করে বেতন দেওয়া হবে? গত ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি কর্মচারীরা। কর্মচারীদের প্রতি মাসে বেতন দিতে প্রয়োজন 36 লক্ষ টাকা, কিন্তু যে টাকা দেওয়া হয় তাতে সারা বছর বেতন দেওয়া সম্ভব নয়। এখন সিদ্ধান্ত হয়েছে আগে সুবিধাভোগীদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হবে। রাবার সিটের প্রোডাক্ট বিক্রি করে যে আয় হবে তা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া। অর্থাৎ টিআরপিসির কর্মচারীদের বেতন অনিশ্চিত হয়ে পড়ল। পরিষ্কারভাবে পাতালকন্যা জানিয়েছেন, সুবিধাভোগীদের বঞ্চিত করে কোনোভাবেই কর্মচারীদের আগে বেতন দেওয়া যাবে না। টিআরপিসিতে কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে আন্দোলন চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরীর বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন পাতালকন্যা। টিআরপিসিতে কেন এত ঘাটতি তা তদন্তের জন্যে ফরেন্সিক অডিট চাইলেন পাতালকন্যা। যে ঘাটতি রয়েছে তা মোকাবেলা করার জন্যে এবং প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করার জন্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে, 1 বছরের বেশি সময় হয়েছে টিআরপিসির 70 লক্ষ টাকার কেলেঙ্কারির তদন্ত হয়নি।
ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের 70,74,000 টাকা হাফিজ করার ঘটনার আজও কোনো তদন্ত হয়নি। গত বছর মে মাসে এই কেলেঙ্কারির বিষয় প্রকাশ্যে আসে। এখন তদন্ত করার বদলে উল্টো বিষয়টি ক্লোজড চ্যাপ্টার। ক্যাশিয়ার বিশ্বজিৎ রিয়াংকে লোক দেখানো বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ বিপুল পরিমাণ টাকা গায়েবের সাথে ক্যাশিয়ার যুক্ত থাকার অভিযোগ জমা পড়েছে কুমারঘাট থানায়। এই টাকা হাফিজের ঘটনায় আবারও রাঘব বোয়াল জড়িত বলে খবর। এই টাকা উদ্ধারের কোনো উদ্যোগ নেননি চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া। তার ভূমিকায় ক্ষুব্ধ কর্মচারীকুল। একদিকে কোষাগার খালি আর অন্যদিকে বিপুল পরিমাণ টাকা উঠিয়ে টিআরবিসির কোষাগারে জমা দেওয়া যেত, কিন্তু তা হয়নি। ক্যাশিয়ারের সম্পত্তি ক্রয় করেও তা আদায় করা যেত, কিন্তু সেটাও করা হয়নি। 1 বছরের বেশি সময় ধরে শুধু লোক দেখানো তদন্ত ছাড়া আর কিছুই হয়নি বলে অভিযোগ উঠেছে। এখন কর্মচারীদের হুমকি দিচ্ছেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু চাকরিচ্যুত শিক্ষকের। বুধবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন বিদ্যুৎ অফিস এলাকায় বাইক ও কমান্ডারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 50 ঊর্ধ্ব সুরজিৎ সিনহার শেষ রক্ষা হল না। যদিও এই দুর্ঘটনায় কমান্ডার চালক সচেতনতার নজির স্থাপন করে সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। জানা গিয়েছে বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে মৃত্যু ব্যক্তি 10,323 চাকরিচ্যুত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ওনার এই অকালে মৃত্যুকে ঘিরে যেমন এলাকায় শোকের ছায়া নেমে আসে, ঠিক তেমনি কমান্ডার চালক এর ভূমিকায় এলাকার নতুন নজির সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের দাবি গাড়ি চালকের ত্রুটি ছিল না, তবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখন এটাই দেখার এই দুর্ঘটনা শেষ পর্যন্ত কোন রূপ ধারণ করে। তবে এই ঘটনায় গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে কিনা, মৃতের পরিবারের তরফে কোনো মামলা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের দাবি কোনো মৃত্যুই সুখের নয়। তা যদি অকালে এইভাবে হয় আরও বেশি বেদনাদায়ক। তবে এই ঘটনায় হিট অ্যান্ড রান বিলের সচেতনতার নজির এই এলাকায় স্থাপন হয়েছে। আগামী দিনে যাতে দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে না যায়, তাহলে মানুষের জীবন বেঁচে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আঘাত আভ্যন্তরীণ হওয়ায় মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। 5 মাস অর্ধেক বেতনে মাদ্রাসা শিক্ষকরা। কর্তব্যরত SPQEM মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা অর্ধেক বেতনে চাকরি করছেন। কবে কখন তারা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা তাদের বকেয়া বেতন পাবে তার কোনো নিশ্চয়তা নেই। রাজ্য শিক্ষা দপ্তরের মাদ্রাসা শাখায় গিয়ে জানতে চাইলে উল্টো প্রচ্ছন্ন হুমকির মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারের স্কিমের আওতাধীন এইসব শিক্ষকদের। কখনো কখনো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকিও আসে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রীতিমতো অসহায় হয়ে পড়েছেন। মাসের শেষে পুরো বেতন না পাওয়ায় তাদের পরিবারে চরম অভাব অনটন দেখা দিয়েছে। অনেকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা পর্যন্ত চালিয়ে যেতে পারছেন না, রোগ হলে চিকিৎসা করতে পারছেন না। অবাক করার বিষয় হলো SPQEM এই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের এই সমস্যা আজকের নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলছে। কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের তরফ থেকে তাদের এই সমস্যা নিয়ে কোনো রাজশব্দ করছেন না। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যালঘু নেতারাও নয়। অথচ বিগত উপনির্বাচনেও বক্সনগর এবং ধনপুরে SPQEM মাদ্রাসা শিক্ষকদের একটা বড় অংশ প্রকাশ্যে বর্তমান শাসক দলের হয়ে কাজ করেছে। তাদের সমর্থনে বক্সনগরে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে। পরিতাপের বিষয় হলো বক্সনগরের সেই বিজেপি প্রার্থী আজ বিধায়ক, কিন্তু SPQEM মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের সমস্যা কিংবা প্রতিশ্রুতি বেমালুম ভুলে বসেছেন। শুধু তাই নয়, শাসক দলের সংখ্যালঘু মোর্চার নেতারাও আশ্চর্যজনক নীরব। সংখ্যালঘু এইসব নেতারা ব্যস্ত নিজেদের আঁকের গোছাতে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে SPQEM মাদ্রাসা শিক্ষকরা। রাজ্যে মোট 129টি SPQEM মাদ্রাসা রয়েছে। সেখানে সব ধরনের বিষয়ে পড়ানো হয়। এমন নয় যে এইসব মাদ্রাসাগুলো শুধু সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকা দিয়ে চলছে। হিন্দু মুসলিম উভয় অংশের শিক্ষক শিক্ষিকারাই রয়েছেন। কিন্তু দশকের পর দশক কেটে গেলেও এইসব মাদ্রাসাগুলোতে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করা হয়নি। বামফ্রন্ট সরকারের জমানা থেকেই তারা নিয়মিতকরণের জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু বামফ্রন্ট এইসব শিক্ষক শিক্ষিকাদের বেতন কিছুটা বৃদ্ধি করে দিয়ে তাদের দায়িত্ব খালাস করেছেন।
অনেক আবেদন নিবেদন করার পরেও নিয়মিত করেনি। 2018 সালে বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির তরফ থেকে নেতারা SPQEM মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল।